হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে শেয়ার করব আরও একটি দারুণ স্বাদের নিরামিষ রেসিপি, লাউ পোস্ত। আমি এই নিরামিষ লাউ পোস্ত যেভাবে বানাই সেইভাবে আপনারাও খুবই সহজে বানাতে পারবেন। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। অবশ্যই মনে করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। এখানে আমি একটা কচি লাউ নিয়েছি আর খোসা ছাড়িয়ে নিয়েছি। এই লাউয়ের অর্ধেকটা আমি একটা অন্য রান্না করেছিলাম, তাতে ব্যবহার করেছিলাম, আর বাকি অর্ধেকটা দিয়ে আমি লাউ পোস্ত বানাবো। যারা নতুন তাদের বোঝার সুবিধার জন্য লাউ কিভাবে কাটতে হবে একটু দেখিয়ে দিই। প্রথমে লাউ এইভাবে একটু মোটা রেখে রেখে এইভাবে স্লাইস করে নিতে হবে। তারপর লম্বা লম্বা করে কেটে নিতে হবে। অবশ্য আপনারা চাইলে পছন্দ মতো যেভাবে ইচ্ছে লাউ কেটে নিতে পারেন, তবে এইভাবে কেটে নিলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর সবজিও সিদ্ধ হয়ে যাবে। লাউয়ের সাথে আলু দিয়ে এই পোস্ত বানাবো, তাই নিয়েছি দুটো বড় সাইজের আলু। যেভাবে লাউ কেটে নিয়েছিলাম ঠিক সেইভাবেই আলুগুলোকেও কাটতে হবে। এইভাবে যতটা সম্ভব সমান সাইজ করে কেটে নেবেন। এই দেখুন, লাউ আর আলু আমি একই রকমভাবে কেটে নিয়েছি আর সাইজটাকেও সমান রাখার চেষ্টা করেছি। আলু কাটা হয়ে গেল। এরই সাথে নিয়েছি দুটো পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও কেটে নেব। সাধারণত আলু পোস্ত বা যে কোনো পোস্ত রান্নাতেই পেঁয়াজ বাটার ব্যবহার করা হয় না, তাই এখানে আমি পেঁয়াজগুলোকে কুচিয়ে নেব। আমি যতটা পরিমাণ লাউ আর আলু দিয়ে বানাচ্ছি সেই অনুযায়ী দুটো পেঁয়াজ নিয়েছি। আপনারা প্রয়োজন পড়লে পরিমাণে বাড়াতে পারেন। এবার কেটে নেব এই দুটো টমেটো। এখানে যতটা পেঁয়াজ নেবেন ঠিক সমপরিমাণে টমেটো নিতে হবে। আমি যেহেতু দুটো পেঁয়াজ দিয়ে করছি তাই দুটো টমেটো নিয়েছি। এই রান্নায় টমেটো দিয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে। টমেটোগুলোকে জাস্ট হালকা একটু চপ করে নিলেই হবে, খুব মিহি করে কুচানোর প্রয়োজন নেই। কড়াইতে নিয়েছি পরিমাণ মতন রিফাইন্ড অয়েল। এবার এই কাটা আলুর পিসগুলোকে বেশ লালচে করে ভেজে নেব। সুন্দর কালারের জন্য আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। জোর আঁচে আলু ভাজতে হবে। বেশ 5 মিনিট সময় লাগবে। এরকম ভাজা ভাজা করে নিলে রান্নাটা খেতেও ভালো লাগবে। আলু ভাজা হয়ে গেল। এবার বাকি তেলে রান্নাটা করব। ফোড়নে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে, দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, আর সেই সাথে দুটো কাঁচা লঙ্কা এইভাবে আধখানা করে দিয়ে দিলাম। এছাড়াও কুচানো কাঁচা লঙ্কাও দিতে পারেন। বেশ বাদামি রং করে পেঁয়াজ ভাজতে হবে। জোর আছে বেশ 3 থেকে 4 মিনিট ভেজে নেবেন, তাহলে পেঁয়াজ ভাজাটা তাড়াতাড়ি হবে। পেঁয়াজ কুচি ধীরে ধীরে বাদামি রং হতে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম কুচানো টমেটো। টমেটোগুলো সফট হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে হবে। টমেটোগুলোকে ম্যাশ করতে যাবেন না, জাস্ট একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এখানে টমেটো সফট হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কুচানো লাউ, দিয়ে দিলাম স্বাদ মতন 1 চামচ লবণ। এবার লো টু মিডিয়াম আঁচে লাউ সামান্য সফট হয়ে আসা পর্যন্ত ভাজতে হবে। ভাজতে ভাজতেই দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, কিন্তু একটা সুন্দর কালার আসবে। এছাড়াও এই রান্নাটা খুব ঝালঝাল করে খেতে ভালোও লাগে না। লাউ অনেকটা সফট হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। সাধারণত এই রান্নায় খুব বেশি জলের ব্যবহার হয় না, কারণ এইভাবে ভেজে ভেজেই রান্নাটা করতে হয়। সবজির মধ্যে থাকা জল দিয়েই অনেকটা সিদ্ধ হয়ে যায়, কিন্তু আমি এখানে 1 কাপ গরম জল দিলাম যাতে তলা থেকে লেগে না যায়। এবার কম আঁচ করে ঢেকে সবজি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় লাগলো। লাউ আর আলু সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 4 চামচ পোস্তর পাউডার। এখানে 4 চামচ পোস্তকে জল ছাড়া গুঁড়ো করে নিয়েছিলাম। যদি জল ছাড়া পোস্ত গুঁড়ো করতে অসুবিধা হয় তাহলে সামান্য করে জল দিয়ে বেটে নিতে পারেন। আবার এইরকম আমার মতন পোস্তর গুঁড়ো দিয়েও করতে পারেন। দিয়েছি 2 চামচ চিনি।
এবার ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। বেশ 4-5 মিনিট মতন ভেজে নিলাম। এবার আঁচটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল নিরামিষ লাউ পোস্ত। ডাঁটা ঝিঙে দিয়ে তো অনেক খেয়েছেন, একবার এইভাবে লাউয়ের সাথে আলু দিয়ে লাউ পোস্ত রান্না করে দেখুন, খুব সুন্দর খেতে হয়। গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। এখনও এইভাবে বানিয়ে না থাকলে একবার আমার মতন করে লাউ পোস্ত বানিয়ে দেখবেন। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।